মাতবারের কাছে কখন ফোন দিলাম, মাতব্বর এখনো আসে না। এই একা একা সরে কতক্ষণ ধরে আমি মারবো? বিপদে আমি কোনো জায়গায় ঠিক টাইম মতো যাইতে পারিনি। না না মাতব্বর সাহেব, আমি তো আসছি তো। ওই তো মাতব্বর এসে গেছে, ওই মাতব্বর এসে গেছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ওই আমার মাতবার কই? হ্যাঁ মাতবার সাহেব, আপনি আইছেন? হা 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 হা। আসসালামু আলাইকুম মাতব্বর। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম বসেন 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 মাতব্বর, বসেন ওই চেয়ারে বসেন। সেটা আগুরিস নি কেন? বসেন স্যার, বসেন। হ্যাঁ, আমার জন্য এই ভিড়িয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নাজমুল, এই মাসুম বাচ্চারা মেরে কি করিস তুমি? মাতব্বর, আপনি কার মাসুম বাচ্চা বলছেন? আগের দিন আমার বাড়িতে চারটি রাজা চুরি করেছে। মাতবার, আগের দিন দুইটা পাঠাই দিছিল না রাজা? পরে 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 তারপরেও তোমার এই মাসুম বাচ্চাটা এরকম মারা উচিত হয়নি। আগের দিন মুরগি তা অবস্থায় পেটের মধ্যে থেকে 7টা ডিম চুরি করেছে। আপনি কার মাসুম বাচ্চা বলছেন? কেন মাতবার, আপনার বাড়ি আমি আগের দিন 3টা ডিম দিয়ে আসলাম, আপনার মনে নেই? মাতবার, তাহলে আমরা কিন্তু এখন অর্ধেক দিন পাবো তার কাছে, মাথায় রেখে নেই এটা। সবকিছু তো এখানে শুনলাম। ইদানিং না কোনো অপরাধ করেছে নাকি অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ হ্যাঁ, করেছে তো মাতবার সাহেব। ওই যে ওর নাবালিক মেয়ে বিয়ে দিয়েছে না 13 বছর বয়সে, তো ব্যাপক আর নাই তো। শোনো নাজমুল, তুমিও কিন্তু অপরাধ কম করোনি। কিসের অপরাধ মাতব্বর? কেন, তুমি যে 13 বছরের দুধ থেকে মেয়ে বিয়ে দিয়েছো, এটাও তো দণ্ডনীয় অপরাধ। মাতব্বর তো আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। মাতব্বার তো কারোরও ছাড় দেয় না। এখন ওইসব ওইসব এখন সব বাদ। হ্যাঁ 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 হ্যাঁ, এখন তুমি নাজমুল কি করতে চাচ্ছ তাই বলো। মাতব্বর, আমি তো থানায় দেখতে চাচ্ছি মাতব্বর। হাতের তীর কিন্তু ছাড়া যাবে না। এটা এটা উপায় বের করে, শিগগিরই বের করে। দাঁড়াও। শোনো নাজমুল, জি মাতব্বর বলেন। এই এলাকার মাতব্বর আমি। এখন কম বেশি সবাই তো আমার সম্মান দাও নাকি? এখন আমার গ্রামের ছেলে ও যদি থানায় যায়, তাহলে আমারও একটা সম্মানহানি হবে, বুঝছো? এখন ওই মাসুম বাচ্চা সবার মুখের দিক তাকাই এবার চালানটা মাফ করে দি। আর মাছ ধরে তো কম করনি তুমি, বুঝছো? ঠিক ঠিক। এখন এ চালানটা মাফ করে দি, একটা সুযোগ দিই আমরা, বুঝছো? সবাই মিলে একটা সুযোগ দিই। জি জি জি। এখন ওরা থানা পুলিশ কিছু করা লাগবে না। তাতে যদি তোমরা সবাই কি বলো নাকি? আমি একমত। তাহলে এ চালানটা আমরা ওর মাফ করে দিই। মাতব্বর, আপনি যখন বলিছেন তা বাদ সে এলাকার ছেলে, তার আমি এবার তাকে ছেড়ে দিচ্ছি। পরের বার যদি সে অপরাধ করে তার কিন্তু আর ছেড়ে দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা একবার ওকে সুযোগ দিয়ে দেখি, ও ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আর চুরি ডাকাতি করবে না। শোনো আসাদ, এই বলে মনে করো না যে আমরা সকলেই তোমার পক্ষ নিয়ে কথা বলছি। এলাকার মান সম্মান ডুবে এলাকার ছেলেপিলি না, তা হোক না মাতব্বর, কত বড় বিয়াদব সে। এলাকার মান সম্মানের সমস্যা তো এতে, আমাদের এলাকার সমস্যা হচ্ছে। নাজমুলে ঠিক কথা বলছিল, তাকে